গুড মর্নিং সবাইকে। আজকে আমি একদম সকাল সকাল তাড়াতাড়ি রান্না সেরে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের মেনু হলো ফুলকপি দিয়ে চিংড়ি দিয়ে রসা। আমি সবথেকে আগে চিংড়ি ধুয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, আলু আর ফুলকপি কেটে রেখেছি। এবারে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করেই আমি সেই ফুলকপিগুলোকে উঠিয়ে একটা বাসনে রেখে দিলাম। সেই ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এরপরে আমি আবার সেই কড়াইতেই কিছুটা আরও তেল দিয়ে দেব। তারপরে সে আলুগুলোকেও আমি একটু নুন দিয়ে ভেজে নেব। এক চিমটেই নুন লাগে আলুতে, ব্যাস। আবার একটু ঢাকা দিয়ে ভাজা করে নিলাম। এইবারে আমি আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিলাম সেই বাসনে যেটাতে আমি ফুলকপি উঠিয়ে রেখেছিলাম। তারপরে সেই যে তেলটা বেঁচে রয়েছে তার মধ্যেই আমি চিংড়িগুলো ছেড়ে দিলাম। ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করার জন্য। জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিলাম। একটু শ্যালো ফ্রাই করে এবারে আমি চিংড়িগুলোকেও একটা বাসনে উঠিয়ে ফেলবো। তারপরে এই দেখো হয়ে গেছে, দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। যে তেলটা বেঁচে রয়েছিল ওর মধ্যে আর বেশি তেল দিইনি, ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে ওর মধ্যে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করেই আমি আদা রসুনের পেস্ট ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতন লাল লঙ্কা পাউডার, কেন এটা একটু ঝাল ঝাল হবে তো তাই জন্য। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জলও দিয়ে দেব। জল দিয়ে আর একটু কষিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা হলে এর মধ্যে আলুটা ছেড়ে দেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি ভাজাগুলো। সমস্ত ফুলকপিটা ঢেলে দিলাম, নেড়ে চেড়ে ওর মধ্যে চিংড়ি ভাজা যেটা রাখা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে যে তেলটা ছিল সেটাও ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিলে এটার স্বাদটা আরও বেড়ে যায়, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। হয়ে গেল আমার ফুলকপি দিয়ে চিংড়ির রসা। তো এই ছিল আজকের মেনু। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।